15ই আগস্টের জন্য রুহি ড্রেস একদম রেডি। কি খেয়েছো তুমি? এই দেখো ফুলের ইয়েগুলোকে নিয়ে মুখে দিয়েছে। কি জবা ফুল চিবিয়ে খেয়ে নিচ্ছে দেখো। বেশ মজা পেয়ে গেছে জানো এটাতে। ওই দেখো দেখেছো মাথার উপরে সব জল পড়ে গেছে, আর হবে না। আর এদিকে রুহির অবস্থা দেখো, দেখছো হাসিটা দেখো মুখের। আজকে কেউ চান করাচ্ছে না, ও নিজে নিজেই চান করে নেবে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। আর রুহিও ভালো আছে, তাই তো? ঘুম থেকে উঠেই দেখো এখন পুতুল নিয়ে খেলতে বসেছে। জানলাটা খুলে দেখছিলাম বাইরে বৃষ্টি পড়ছে না, সকাল থেকেই আজকে বৃষ্টি, আবার ঝিরিঝিরি, সেরকম নয়, ওই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বলতেই জানলাটা খুলে দাও, এখন বসে বসে দেখবে। ওই দেখো, এটা কে? তোমার বন্ধু? বন্ধু? হ্যাঁ। গুড মর্নিং। ওই বলি, তুমি ঘুম থেকে উঠে গেছো? ঘুম হয়েছে বাবা? আচ্ছা, সবাইকে হাই বলে দাও। হাই। রুহিও ঘুম থেকে উঠে গেছে, আর এখন এই যে জানলা দিয়ে খানিকক্ষণ দেখলো। এবার চলো ব্রাশ করাই মেয়েটাকে। ব্রাশ করতে হবে বাবা রে, নাহলে স্পাইডারগুলো মুখের মধ্যে চলে আসবে, জানো? ঝটপট ব্রাশ করে নেবে চলো তাহলে। পরে না, এখন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে হয়। আজকে ব্রাশ করার মুড নেই। দিই দাঁড়াও। ব্রাশ নিয়ে সোজা চলে এসছে ছাদে। ছাদে আজকে ব্রাশ করার ইচ্ছা হয়েছে। চলো একবার ঘুরে আসি তাহলে। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, তবে জানো তো ভাষা মেঘটাতে, সব জায়গাতে হচ্ছে না। দেখো এইখানটাতে মেঘটা আছে, আবার সূর্য উঠেছে। অনেকদিন ছাদে আসিনি বৃষ্টি বৃষ্টি করে, আজকে ভাবলাম চলো ঘুরেই আসি তাহলে। রুহির ব্রাশ করাও হবে, একবার ঘুরে আসাও হবে। ঝটপট ব্রাশ করে নাও বাবা। আর মাঠটা দেখো পুরো একদম সবুজ হয়ে গেছে, ধান চাষ হয়েছে। আর এক পুকুর জল, বৃষ্টিতে একদম এক পুকুর জল হয়ে গেছে, দূর দূর পর্যন্ত শুধু সবুজ আর সবুজ। মা চান করবে এখানে? বৃষ্টির জলে চান করে নাও তাহলে। রুহির আজকে স্নান করতে ইচ্ছা হয়েছে এখানে। কেমন করে চান করবে? ছাপাক করে? এখানে জল পেয়েছে নাকি রুহি? জল পেয়েই চলে এসেছে, ওর জন্য নাম নাম হচ্ছিল। আমি ভাবছি দুষ্টুটা মনে হয় ঘুরে বেড়াবে, কিন্তু ও দেখো সোজা চলে এসছে জলে। কে ছাপাক ছাপাক করছে গো? ছাপাক। এই বৃষ্টি পড়েছে? ওখান দিয়ে বৃষ্টি হচ্ছে, আর এইখানটা বৃষ্টি পড়েনি। এর জন্যই বললাম ভাষা মেঘে বৃষ্টি। এই সাইডটাতে কোনো বৃষ্টি নেই, এই সাইডটাতে বৃষ্টি পড়ছে। ছাপাক ছাপাক বৃষ্টি পড়ে পড়ে, বৃষ্টি পড়ে। 10:30টার বেশি হয়ে গেছে আজকে। আর রুহির জন্য আজকে দেখো চিড়ে ওটস, আর এখানে কিন্তু গরুর দুধ দিই এখন, তো সেটাই আজকে করেছি। প্রত্যেক দিনে তো ভাত খাচ্ছে, ওরও আর ভালো লাগছিল না, তাই আজকে আর ভাত দিইনি। আজকে এইভাবে চিড়ে ওটসটা বানিয়ে দিয়েছি। এখন এই যে পিকাবু দেখতে দেখতে খাচ্ছে। আজকে আর দাদা দিদিকে দেখার মন নেই। এই পিকাবু বইটা আবার বার করেছে, জানো তো? একটা একটা মানে নতুন নতুন হয়। ওই মনে পড়ে গেছে আবার। দাদা দিদি দেখবে? আচ্ছা বসো। দাদা দিদির কথা মনে পড়ে গেল পিকাবু দেখতে দেখতে। এখন দাদা দিদিকে দেখে দেখে খাবে না গো। দাদা দিদিটা বারবার খালি হারিয়ে যায়, জানো তো? একদম পিছনে থাকে তো, দেখতে পায় না। রুহি এই বই দেখতে দেখতে তাড়াতাড়ি খেয়ে নিই, ওকে খাইয়ে দাইয়ে আমার আরও কাজ আছে। রুহির জন্য এখন দুপুরের রান্নাও করতে হবে। আমাকে সকালে ঘুম থেকে উঠেই বলেছে বড় মাছ খাবে না গো। দুপুরে কি খাবে? কি খাবে বলো দুপুরে? মাছ খাবে? বড়টা? তাহলে ছোট মাছটা দেব? কোনটা দেবো তাহলে? ছোট? এ বাবা, রুহি আর পাপা তো ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ ওই বাবা, দেখেছো? বাপ বেটি আজকে ম্যাচিং ম্যাচিং পরে বসে আছে। টাইম নেই, খাওয়া দাওয়া হয়ে গেছে। পাপা যেই এসেছে খানিক খেললো, দেখাচ্ছে। হ্যাঁ ম্যাচিং, তোমরা দুজনে ম্যাচিং। ভালো লাগছে? কেমন লাগছে? এই দারুণ লাগছে তো। হ্যাঁ আবার দেখ, নিজের জামাটা দেখবে না? ভাল লাগছে? মামামের আলাদা জামা শুধু বাবা, মামামের তো শুধু আলাদা জামা। তোমরা দুজন ম্যাচিং ম্যাচিং। এটা ম্যাচিং নয়, যা মামাম বাতিল তোমাদের দল থেকে। এখনই বেরোবে, মাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাবে। তা আমি আর রুহি এখন তো একাই থাকছি। পাপার সাথে যাবে নাকি তুমি? পাপা কোথায় যাচ্ছে জানো? না যাবে?
করে কাঁদবে থাম। তুমি পাপার সাথে যাবে না, যেহেতু ডাক্তারের কাছে যাবে। টাটাই করে আসতে হলাম না, টাটা টাটা। টাটা করে দাও। পাপা কোথায় যাচ্ছে জানিস তো? ডাক্তারখানা যাচ্ছে, ডাক্তারের কাছে যাবে। তুমি? ঠামকে নিয়ে যাবো, ঠামকে দিয়ে দেবো। বাবা, ঠাম তো কাঁদবে তাহলে। চলো ঠাম ডাকছে, চলো। মা ওইদিকে মনে হয় রেডি হয়ে গেছে। হ্যাঁ, আউ করে দেবে আজকে ঠামকে। আজকে রুহির জন্য রান্না করব পনির। মাছ তো রান্না করব বললাম, কিন্তু মাছ আসলে নেই, আর ওটাইও মাছ ভেবে খেয়ে নেয়। তো আজকে তোমাদের সাথে চলো রেসিপিটা শেয়ার করব, কারণ একটু নতুনভাবে ওটা রান্না করছি। আর রুহির এদিকে ঘুম পেয়ে গেল। যা, তাহলে মাছ কে খাবে? মাছ কে খাবে? রুহি মাছ খাবে তো? দেখেছো হাসিটা? তো আজকে চলো তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করব, নতুনভাবে এটা করছি। আজকে পনিরের রেসিপিটা চলো তোমাদের সাথে শেয়ার করব, কারণ এটা নতুনভাবে রান্না করছি রুহির জন্য। তো জানি না রুহি কেমন করে খাবে, বাট ও কারি পাতার স্বাদটা খুব পছন্দ করে, তাই ভাবলাম আজকে ওইভাবেই করি। জয় মা। রুহি এখানে প্রণাম করছে। ওই বাবালে, ওর এবার ঘুম পেয়ে গেছে জানো তো। আর গরমও প্রচণ্ড, বাইরে বৃষ্টি পড়লে কি হবে। চলো ঝটপট রান্নাটা করে ফেলি, আর তোমাদের সাথেও শেয়ার করি যে কিভাবে কি করছি। রুহি তাহলে আজকে বড় একটা মাছ খাবে, তাই তো? যেটা আমি ছোট ছোট করে পিস করে দিয়েছি। কেমন ছোট ছোট করে করেছি দেখা। কতটা ছোট ছোট করে দিয়েছি যেন রুহি খেতে পারে। এইটুকু পিস করে দিয়েছি জানো তো মাছটা। এরকম করেই খাওয়াতে হয়। চলো ঝটপট রান্না করে ফেলি। নুন দেবো, হ্যাঁ, আর কি দেবো? হলুদ দেবো, জিরে দেবো, ঠিক আছে? চলো ঝটপট শুরু করে ফেলি। আজকে আমি এখানে গাজর নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, আর তার সাথে আদা, রসুন আর কারি পাতা। তবে এখানে তোমরা নিজেদের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করতে পারো। এখানে আমি পনিরগুলোতে হালকা করে নুন মাখিয়ে নেব, আর তারপরে এগুলো হালকা করে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, তাহলে পনিরগুলো শক্ত হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। এই দেখো, এক পিঠ লাল লাল হয়েছে, আর তারপরেই আমি এগুলোকে তুলে নিয়েছি। এরপরে কারি পাতা আর একটুখানি সর্ষে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম কুচনো আদাগুলো। এটা জাস্ট একটুখানি লাল লাল ভাজা হওয়ার পর পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা ফ্রাই করে নিয়েছি, আর তারপরে দিয়ে দিলাম সবজিগুলো। সবজিটা খুব বেশিক্ষণ আমি ফ্রাই করিনি, জাস্ট 1-2 মিনিট ফ্রাই করার পরেই এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর রসুন বাটাটা। এটাকে একটু ভালো কষিয়ে নেব, আর এরপরে পরিমাণ মতো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ব্যাস, এবার এটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। বেশ খানিকক্ষণ ধরে সবজিগুলোকে ভালো করে সিদ্ধ হতে দিয়েছিলাম। সবার লাস্টে দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো। আগে থেকে পনিরগুলো একদমই দেবে না, তাহলে খুব শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। লাস্টে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিতে পারো, তাতে টেস্টটা আরো বেশি ভালো হয়। 1-2 মিনিট ফোটানোর পরে এটা আমি নামিয়ে নিলাম। গরম গরম পনিরের ঝোল রেডি হয়ে গেছে। ঝোল বানিয়েছি কারণ রুহি এটাই খেতে পছন্দ করে। যদি তোমাদের বাচ্চারা ঝোল খেতে পছন্দ না করে তাহলে এতটা ঝোল রেখো না, কিন্তু এই ঝোলটাই ও খুব ভালো করে খায়, তাই আমি একটু ঝোল ঝোল রেখেছি। ভাইরাল বোতল ট্রেন্ড এইসব এখন সবাই এটা খুব করছে, তো অভি বললে চলো আমরাও এবার ট্রাইটা করেই ফেলি। এই কি সুন্দর হচ্ছে। বোতলে একবারই অবস্থা খারাপ হয়ে গেল, আবার নতুন করে করতে হবে। রুহি বেশ মজা পেয়ে গেছে জানো এটাতে। ওই দেখো, দেখেছো মাথার উপরে সব জল পড়ে গেছে, আর হবে না। একবার ট্রাই। এই এই যে বাবার মাথায় দিতে বলছে। না না, আমি আর দেবো না, এখন বোতল ফুটে গেছে। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা রাতের বেলা ট্রাই করব, কারণ রাতের বেলাতেই ভালো হয়। হ্যাঁ, সবাই দেখি রাতের বেলাই করেছে, একটা লাইট ফাইটের ব্যবস্থা করতে হয় মনে হচ্ছে। তো আমরাও চলো ভাইরাল ট্রেন্ডিংটা করছি তাহলে নাকি। এখন একটা কাজ আছে আরো, এটা তো করবোই। এখন একটা মেন কাজ আছে, কল খারাপ হয়ে গেছে, এখন কল বাগাতে হবে। হ্যাঁ, এখন আমাকে কল মিস্ত্রি হয়ে যেতে হবে। রুহি এখন কি বলছে দেখো, ফুল তুলতে লেগে গেছে। যা তুলে নিচে ঠিক। আমি রুহিকে স্নানই করতে যাচ্ছিলাম, তার মধ্যে অভি চলে এসেছে। আর এখন এই ছাদের কলটা থেকে না প্রচুর জল পড়ছে, সব ট্যাঙ্কির জল খালি হয়ে যাচ্ছে এটার জন্য। তো এখন ওই কলটাকে ঠিক করবে, আর আমি রুহিকে স্নানও করাবো। তো অভি বললে যখন কলটা খুলবো তখন ওখানেই ওকে স্নান করিয়ে নেবে, আমি নাহলে যাচ্ছি না। এই দেখো দেখো দেখো, এত জল বেরোচ্ছে, এরকম জলটা পড়ছেই। এটা বন্ধ আছে দেখো, এটা কিন্তু খোলা নাই না, এরকম জল পড়ে। বন্ধ করে দিচ্ছি, তাও এরকম জল পড়েই যাচ্ছে। এটাকে চেঞ্জ না করলে ট্যাঙ্কের জল এবার পুরো খালি হয়ে যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে তো কোনো নব নাই যে এটাকে পাইপটা বন্ধ করতে হবে। হ্যাঁ, সেটা হবে না। এই অভি এখন পুরো ভিজে যাবে, কিছু করার নেই। তুই মুখে দিচ্ছিস। এ বাবা, মামা কি খেয়েছো তুমি? এই দেখো ফুলের ইয়েগুলোকে নিয়ে মুখে দিচ্ছে। কি খেয়েছো? হা করো দেখি, হা করো। জবা ফুল চিবিয়ে খেয়ে নিচ্ছে, দেখো হা করো দেখি। চিন্তা করো, ও আয়ুর্বেদিক একটু চিকিৎসা করছিল মনে হয়। সে কি রে? হ্যাঁ, কি খাচ্ছিলি তুই? কি খেয়েছো বলে দাও তো সত্যি করে।
ফুল খেয়েছে, দেখেছো? সত্যি কথাটা বলেছে। যাই হোক, খায় কেউ? ওগুলো নোংরা বাবা, মুখটা মুছে নাও ভালো করে, মোছো। ছি, চান করবে তো? হ্যাঁ, ছি, নিজে ছি বলবে আবার খাবেও। ইস, ময়লা খেয়ে নিলি তো। মামা হাঁ করো, বড় করে হাঁ করো। মুখে অতটা কিছু যায়নি মনে হয়। ছি, টুকি। ইস, মুছে নাও ভালো করে, মোছো। হ্যাঁ, ভিজে যাবে। আর দেখো দেখো এর অবস্থা দেখো, যার জল দেখে তো রুহি ওখানে যাবেই, চলে গেছে। জল বেরোবে এবার, দেখো না ভিজবে, দেখো ওর জন্য তো গেছে। জল বেরোবে কিন্তু মাম্মাম। মামাম পালিয়ে আয়, পড়ে যাবি উল্টে এখনি। দৌড়াবে, ওটাই ভয় লাগছে আমার। আমি এই সাইডে আছি, দেবে এখনই দিয়ে পড়ে যাবে। এই দেখো, জল বেরোচ্ছে, দেখো তাড়াতাড়ি লাগিয়ে দাও কলটা। আর এদিকে রুহির অবস্থা দেখো, দেখছো হাসিটা দেখো মুখের। ব্যাস, আর জল আসবে না, এবার বন্ধ হয়ে গেছে। নতুন কল লাগিয়ে দিচ্ছি মামা, আর জল পড়বে না ভাই। দাঁড়াও, এই রে পাপাই কি করছে রে? এই কলটা কিন্তু ভালো, জানো? হ্যাঁ, বেশ নরম আছে, ঠিকঠাক নরম পড়ছে। আগেরটা খুব শক্ত ছিল। সব ভিজে গেলাম। ও আবার এসছে ভিজার জন্য, দেখো। আর পড়বে না, জল পড়বে না। এই তো চান করবে বলে অমনি করছে এবার। এখানেই তাহলে আজকে নতুন কলে চান হবে নাকি? এই জেব্রাটা ভিজে গেল তো। দেখো দেখো দেখো, আজকে কেউ চান করাচ্ছে না, ও নিজে নিজেই চান করে নেবে। হ্যাঁ, চান করেই নাও তাহলে তুমি, নাকি? জেব্রাটাকে ভালো করে আগে স্নান করাচ্ছে, তারপরে নিজে স্নান করবে। জেব্রাটা দৌড়াবে। হ্যাঁ, আর জেব্রাটাকে দেখো, জেব্রার মাথায় কেন জল দিচ্ছ? ও তো ভয় পেয়ে যাবে, কাঁদবে। হ্যাঁ, অমনি করেই কাঁদবে, ছেড়ে দাও ওকে। আবার ঘরে গিয়ে বাথরুমে গিয়ে এখানে কিছু নাই, হবে না। কই দেখি রুহি কেমন করে কাঁদছে, রুহি? দাও দাও বলো, দাও। হ্যাঁ, এই যে আবার জল পড়েছে। এখানে খেতে বসে পড়েছে। আর আজকে রুহি কি খাচ্ছে? বড় মাছ আর ভাত নাকি? তুমি বলে দাও কি খাচ্ছ? আর মাছ আর কি খাচ্ছ? বাবা, গুড গার্ল, খেয়ে নাও। তুমি নিজে নিজে খাবে? রুহির মাছ তাহলে ভালো লেগেছে নাকি? ঝোলে মাখিয়েও এখন মাছ খাচ্ছে, মানে পনির মাছ খাচ্ছে না? এই দেখো, আমি একটু খাই দিই তোমাকে। এ দেখো, ঝোলে আমি মাখিয়ে দিয়েছি মাছটা। হ্যাঁ, এ নাও। বাবা, টমেটো খাচ্ছ? ওদের কি খাইলে? মাছ। বাবা, নিজের হাতে রুহি মাছ খাচ্ছে গো, গুড গার্ল। তাহলে মাছটা টেস্টি হয়েছে? টেস্টি? আচ্ছা, খেয়ে নাও, ঝটপট ভাতগুলো শেষ করে নাও, আজকে নিজে নিজে খাওয়ার মন হয়েছে। 15ই আগস্টের জন্য রুহি ড্রেস একদম রেডি। সন্ধ্যাবেলা একটু পরে ভিডিও করছিলাম, তো একটু এখানে কুচকে গেছে, আবার সুন্দর করে দেবো। কালকে সকালে পরবে এটা, আবার আমাকে বলেছে মা কাল আবার। আর ঠিক আছে, কালকে আবার চুড়ি পরিয়ে দেবো আর এই ড্রেসটা পরিয়ে দেবো। তো তোমরা জানিও যে ওর এই ড্রেসটা কেমন হয়েছে। এই ড্রেসটা এতটাই পছন্দ হয়েছিল, কিছুতেই আর খুলতে চাইছিল না। তাই আমার বাবার কালকে পরবে, চুড়ি পরে ড্রেস পরে একদম দারুণ লাগছিল। তোমরা সেই ফটোগুলো অলরেডি হয়তো দেখে নিয়েছো। তো কালকে সকালবেলা যখন পতাকা তুলবে তখন আবার এটাকে পরবে। তোমরা জানিও যে ড্রেসটা কেমন হয়েছে। আজকে সন্ধ্যা থেকে বসে বসে পুরোটা কমপ্লিট করেছি, কাল রাতে আর টাইম হয়নি, কাল কাটিং করে রেখে দিয়েছিলাম। আর আজকে দেখো এটাকে রেডি করে ফেলেছি। তা আরও অনেক কিছু করবো ভেবেছিলাম, বাট একটু সিম্পলের মধ্যেই রাখলাম, কারণ বুঝতেই পারছো এখনই ধরে এদিক ওদিক থেকে টান মেরে দেবে, এগুলোকে সব টানাটানি করেছে বলে এরকম হয়ে গেছে। তোমাদের সাথে নেক্সট ভ্লগে দেখা হচ্ছে। এই ভ্লগটা এখানে এন্ড করছি। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। সবাইকে টাটা।